এরপর হচ্ছে আমি চেইন করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি পাতার কোন প্যাটার্নটা করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমি এখানে টোটাল 15টা চেইন করে নিয়েছি। এরপর হচ্ছে আমি 5টি চেইন স্কিপ করে 6 নাম্বার চেইন থেকে কাজটা স্টার্ট করব। আমি একটু চেইনটা ঘুরিয়ে নিলাম। আবারও আমি চেইন করব 1 2 3 4 5 6 আমি 6টি চেইন করে নিলাম এবং আমার যে সার্কেলটা হয়েছিল সেই সার্কেল থেকে আমি একটি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 আমার ট্রিপল ক্রোশে কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরও 3টি চেইন করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আউটলুকটা কেমন হয়েছে। তো 1 2 3 3টি চেইন করার পর আমি এখানে ডাবল ট্রিপল ক্রোশে করব। তার জন্য আমি 4বার রাউন্ড ওভার করে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও 3টি চেইন করব এবং ডাবল ট্রিপল ক্রোশে করব। এর জন্য 5বার রাউন্ড ওভার করে নিতে হবে। 1 2 3 4 5 তো এখন আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 4টি চেইন করে নিলাম যেহেতু আমার 5টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং আমি হচ্ছে আবারও ডাবল ট্রিপল ক্রোশে করব। এর জন্য 4বার রাউন্ড ওভার করে নিলাম। আমি আবারও দেখিয়ে দিয়েছি এটার আউটলুকটা কেমন হয়েছে। 2 3 4 দেখুন 1 2 3 4 এবং 5। তো এই পর্যায়ে আমি আবার চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিলাম, 3বার রাউন্ড ওভার করে নিলাম। 1 2 3 4 আবারও আমি চেইন করব। তার আগে আউটলুকটা কেমন আসছে আপনাদের সাথে শেয়ার করলাম। 1 2 3 4 আমি এই পর্যায়ে আবারও ডাবল ক্রোশে করব। তার জন্য 3বার রাউন্ড ওভার করে নিয়েছি এবং আমি শুরুতে যেমন 6টি চেইন করে নিয়েছিলাম এই পর্যায়ে আবারও 6টি চেইন করে নিচ্ছি। মাঝখানে যে সার্কেলটা ছিল আমার সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। পরের অংশে যাওয়ার জন্য ভালো করে খেয়াল করেন, আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর হচ্ছে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করার জন্য আমার 3টি লুপ একবারে ক্রোশে 3 করাতে হবে এবং এরপর এই ঘরের ভেতরে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব। একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার,
6 বার, and 7 বার। এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, তারপর একটি ডাবল ক্রোশে, দেন আমি 7টি একটি হাফ ডাবল ক্রোশে, দেন আমি 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমার নেক্সট যে লাইন আছে সেটা নিচের থেকে হাফ ডাবল ক্রোশে করতে হবে। যখন আমার 3টি লুপ চলে আসবে কুশিতে, তখন আমি সবগুলো লুপ একই সাথে জয়েন করে নেব। এখন আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। ওয়ান, 2, 3, 4, 4টি ডাবল। এই ঘরে আমি 4টি ডাবল ক্রোশে করে নিলাম এবং তারপরের ঘরে যাওয়ার জন্য আবারও আমি হাফ ডাবল ক্রোশে 4টি লুপ নিয়ে নিব। এর জন্য আমি কুশিটা নিচ থেকে ইন করাবো। 2টি লুপ নিলাম, 3টি লুপ নিলাম, এন্ড ফাইনালি আমার 4টি লুপ নেওয়া কমপ্লিট হয়ে গেল। 4টি লুপের ভেতর দিয়ে আমি একবারে কুশি ইন করাবো এবং পরবর্তী ঘরেও আমি ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4। আমার 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। আবারও আমি মাঝ বরাবর নিচ থেকে লুপ তুলে নেব। টোটাল আমার 4টি লুপ হওয়ার আগ পর্যন্ত আমি লুপ নেব। 3 বার রান ওভার করালে আমাদের 4টি লুপ হয়ে যাবে। একটা লুপ নিচে আছে, দেখা যাচ্ছে না। তো এখন আমি একদম মাঝ বরাবর যেই আমার ফাঁকাটা আছে সেখানে কাজ করছি। এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব আগে। এই পর্যায়ে 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এরপর আমি একটা পিকট করে নেব। পিকট করার জন্য আমি 4টি চেইন করব। 1, 2, 3, 4। আমার 4টি চেইন করা হয়ে গেছে। এখন আমি শুরুর যে 2টা লুপ আছে সেটার ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে একই ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1, 2, 3। আমার এই ঘরের কাজ শেষ। পরের ঘরে যাওয়ার জন্য আবারও আমি কুশিটা নিচ থেকে ইন করাবো এবং 4টি লুপ নিয়ে নেব। 4টি লুপ নেওয়ার জন্য আমি 3 বার রান ওভার করব। হাফ ডাবল ক্রোশে আর কি, ডাবল ক্রোশের মতো রান ওভার করে হাফ ডাবল ক্রোশে করে নিলেই 3 বার করে নিলেই 4টি লুপ হয়ে যাবে আমাদের, এবং তারপর 4টি লুপের ভেতর দিয়ে একবারে কুশিটা ইন করে নেব। ফার্স্ট কর্নারে যেভাবে আমি 4টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানে এখন আমি আবারও 4টি ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4। আমার 4টি ডাবল ক্রোশে করা শেষ। এই পর্যায়ে আবারও আমাকে নেক্সট ঘরে যাওয়ার জন্য আবারও লুপ নিতে হবে 4টি। সম্পূর্ণ কাজটি আসলে একই রকম। প্রতিবারই যখন আমরা এক ঘর থেকে অন্য ঘরে মুভ করব, 4টি করে লুপ নিয়ে নেব এবং সবগুলো লুপের ভেতর দিয়ে একবারে কুশিটা ইন করি। 4টি লুপ হলো। এখন আমি কুশিটা একবার ইন করে নিলাম।
এবং আবারও আমি 4টি চেন করে নেব, সরি চেন না, ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4। 4টি চেন করা, ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি একদম লাস্ট ঘরের কাজ করব। তো লাস্ট ঘরে যাওয়ার জন্য আমি আগের মতোই লুপ নিয়ে নিচ্ছি, হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফার্স্ট ঘরে আমি যেমন 7টি ডাবল ক্রোশে করেছিলাম, এই ঘরেও আমি ডাবল ক্রোশে করব। ফার্স্ট ঘরে আমি শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে, তারপর হাফ ডাবল ক্রোশে এবং তারপরে 7টি ডাবল ক্রোশে। এখানে আমি উল্টো করে করব। প্রথমে হচ্ছে 7টি ডাবল ক্রোশে করে নিব। 7টি ডাবল ক্রোশে করার পর হচ্ছে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং তারপর সিঙ্গেল ক্রোশে করব। তো আমার 7টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে হাফ ডাবল ক্রোশে করে নিব এন্ড সিঙ্গেল ক্রোশে করে আমার কাজটি আমি শেষ করব। প্রথমে যেখান থেকে আমার চেন স্টার্ট হয়েছিল সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। দেখতে পাচ্ছেন পাতাটি কেমন হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো কাজ আসলে করলেই সুন্দর দেখা যায়, আর যখন এটাতে আপনারা ব্রাঞ্চ বানাবেন তখন এটা দেখতে আরও ভালো হবে। তো এরপর আমি আমার যে 10টি চেন ছিল সেখান থেকে হচ্ছে আমি এখন একটি করে স্লিপ নট নিয়ে নিব। এটা কিন্তু সিঙ্গেল ক্রোশে না, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট স্লিপ স্টিচটা আমি দিচ্ছি 1 2, প্রতিটা চেনে আমি স্লিপ স্টিচ দিব। তবে এক্ষেত্রে 5টি চেনে স্লিপ স্টিচ দিব, যেহেতু আমার আরও কাজ বাকি আছে। তবে যদি কেউ সিঙ্গেল পাতা বানাতে চান তখন চাইলে সবগুলো চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিতে পারেন। আমি এখানে 5টি চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আমার 5টি স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি পরবর্তী পাতার কাজ করব। আমি আবার একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। পরবর্তী পাতার কাজ করার জন্য আমি প্রথমে কাজ শুরু করেছিলাম 15টি চেন দিয়ে, কিন্তু এখান থেকে আমি কাজ করব হচ্ছে 20টি চেন দিয়ে। যতগুলো 5টা পাতার যেহেতু আমরা করব, পরে 2টা পাতার আমরা কাজ করব হচ্ছে 20টি চেন দিয়ে। তারপরে 8 নম্বর চেন থেকে কাজ শুরু করবেন। একইভাবে জাস্ট 20টি চেন দিয়ে নিচ্ছি। এরপর শুরুর মতো হচ্ছে 5টি চেন স্কিপ করে কাজ করতে হবে। 5টি চেন স্কিপ করে 6 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবং চেনটা ঘুরিয়ে দিলাম। তারপর আগের মতো 6টি চেন করে নেব। 3 4 5 6, 6টি কাজ হয়ে গেছে এবং হচ্ছে এখানে ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করার জন্য 2বার রাউন্ড ওভার, জাস্ট আগের কাজটাই আমরা হচ্ছে কপি করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই লিপ ব্রাঞ্চটা বানাতে হবে। আমি একদম কোনা সহ কাজটা দেখিয়ে দিচ্ছি। তো যদি কাজটি কারো ভালো লেগে থাকে আপনারা বাসায় চেষ্টা করতে পারেন। আর বেসিক ক্রোশেটের কিছু ভিডিও দেওয়া আছে, যারা একদমই নতুন তারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।